আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল পোলাও। এই পোলাওটা আমি রাইস কুকারে রান্না করেছি, কোনো রকম চালকে ভাজতে হয়নি। খুব সহজভাবে আমি এই ভেজিটেবল পোলাও রান্না করে দেখাবো। যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কত সহজ করে আমি দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি 5 কাপ বাসমতি রাইস নিয়ে ধুয়ে নিয়েছি। কোনো রকম রাইসটাকে আমি ভিজিয়ে রাখিনি, শুধু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারের মধ্যে এই 5 কাপ চাল ঢেলে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কাটা। এটা একেবারেই কোনো সিদ্ধ করা না, জাস্ট গাজরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি, এটা ফ্রোজেন মটরশুঁটি, সেটা দিয়ে দিলাম 1 কাপ। আরও দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ বাটার। এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন পাউডার। চিকেন পাউডারের মধ্যে লবণ দেওয়াই আছে, তাই আমি এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না। 4 ভাগের 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 6 কাপ পানি। 5 কাপ চালে 6 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এই রাইস কুকারে পানি একটু কম লাগে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে 6 কাপ পানি দিয়েছি আমি। যদি 5 কাপ এই রাইস চুলায় রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু 7.5 কাপ পানি লাগে। আর এই রাইস কুকারে পানি কম লাগে বলে আমি 5 কাপে 6 কাপ পানি দিয়েছি। এখন আমি এইটাকে স্টার্ট করার জন্য মেনুতে চাপ দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসছি সফটারে। আমি সফটারে দিয়ে রান্না করব, রেগুলার না। সফটারে দিলে রাইসটা একটু সুন্দর সফট থাকবে, প্লাস একদম ঝরঝরা হবে। তো 64 মিনিট লাগবে রান্না করতে। 64 মিনিটের মাঝখানে 24 মিনিটে যখন এসেছে তখন আমি পোলাওটাকে একটু নেড়ে দেওয়ার জন্য আমি ঢাকনাটা খুলে নিয়েছি, কারণ সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু উপরে চলে এসেছে। সেই জন্য একটু সব ভেজিটেবল পোলাওর সাথে সুন্দর করে মিশে যাওয়ার জন্য আমি ঠিক 23 মিনিটের মাথায় একটু ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঠিক 23 মিনিট পরে আমি ফিরে আসছি। তেইশ মিনিট পরে আমার ভেজিটেবল পোলাও রান্না হয়ে গেছে, সবজি পোলাও। সো দেখতে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর মজার একটু ঘ্রাণ পাচ্ছি আমি, এবং খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এই রাইস কুকারের একটা বিশেষত্ব হচ্ছে কি, রাইসটা যখন রান্না হয়ে যায় তখন তো সে মিউজিক করে আপনাকে অ্যালার্ট করে দেয় যে রাইস রান্না হয়ে গিয়েছে। সেই সময়টাতে যদি ঢাকনা নাও খুলি, ওকে আমি ওয়ার্মের মধ্যে রেখে দিতে পারবো। সো আমি একটু পোলাওটাকে নেড়ে তারপর আমি দেখাচ্ছি। এখন আমি লক করে দিব। আবার লক করে দেওয়ার পরে এই যেখানে রেগুলার আছে ওয়ার্ম কিপ, মানে ও অটোমেটিকলি ওয়ার্মে চলে যায়। আর যদি ওয়ার্মে না যায় সেক্ষেত্রে কিপ ওয়ার্ম লেখা আছে, ওখানে প্রেস করলেই সে ওয়ার্মে চলে যায়। তো হয়ে গেছে। আমি আরও 10 মিনিট পরে পোলাওটাকে রাইস কুকার খুলে আমি পোলাওটাকে বেড়ে নিয়েছি। কি দারুণ হয়েছে, কি ঝরঝরা হয়েছে। ঠিক এরকম যদি চান তাহলে আমি আমার রাইস কুকারের লিঙ্কটা আমি আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্টের ওখানে আমি শেয়ার করব। আপনারা ওখান থেকে এই রাইস কুকার দেখে আপনারা কিনতে পারেন আপনাদের সুবিধার জন্য। আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের এই ভেজিটেবল পোলাও। তার সাথে যদি একটু চিকেন ফ্রাই আর একটু গ্রেভি থাকে, টার্কি গ্রেভি অথবা চিকেন গ্রেভি, খুব দারুণ মজা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।